যে সময় মাস্ক দিয়ে চান্দে খুলি তো ওই সময় দাগ না এই গলার দাগ কিভাবে সকালবেলা আমার ঘুমাই দুটো মাছি মাত্র। হ্যাঁ দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়া পৌরসভা এলাকার কুন্দুশি এলাকাতে। আর এখানে কিন্তু একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে তাদের পরিচয় আমরা জানতে পেরেছি যে তার নাম মামুন। আর তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে, আর এখানে কিন্তু থানা পুলিশ এসেছে এবং রাত্রেবেলা ডাকাতির সময়ে কিন্তু তাকে আমরা জানতে পেরেছি যে স্থানীয় লোকজন এবং বাড়ির লোকজন আটক করে ফেলে। পরবর্তীতে যে জায়গাটিতে কেটে তারা ভিতরে ঢুকে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। এই জায়গাতে কাটি আছে ঢোকে না। তুমি নাকি স্বীকার করেছো তাদিম? এরা তো বলতেছে যে তুমি স্বীকার করেছো। না, আমি ওই স্বীকার করি না। খালি আমি বলছি কি আমার এতবার মারছে। আমি বলছি কি খালি আমার বাসাতে আমি চেন দিয়ে দিচ্ছি। তুমি নাকি বলছো যে তোমার ওয়ার্ড্রোবের ভিতরে চেন আছে? বলছি আমার মার চেন দিচ্ছি, সেটা বলছি। তোমার মার চেন কেন দিবা তুমি? আমার মারছে তাই দেখেন না, আমার কি করছে এই দেখেন। তুমি কি করো মূলত? আমি লেখাপড়া করি। কোন জায়গায় লেখাপড়া করো? কারিগরি কলেজে? কারিগরি কলেজে? আচ্ছা, তোমার বাড়ি কি এই কুন্দুশি গ্রামে? একটু কথা বলেন না। তুই এখনো সমাজ তোর সাথে কি আছে বল, তোরে আর কেউ মারবে না। তুমি কোন বর্ষের ছাত্র? তাজিম, এরা কি প্রতিবেশী? তোরে কি আমরা প্রতিবেশী? এই চোরের চুরি করা থেকে প্রতিবেশী বুঝি? আপনি একটু সরে যান, আমরা একটু কথা নেব না। কাবুলের বাড়ি কোথায় ছিল? এই কুন্দুশি না কোন জায়গা থেকে এসে বাড়ি বানাইছে? বাড়ি ছিল এনে বিয়ে করে এই শ্বশুর বাড়িতে আর কি। আচ্ছা, ওর পরিবারের থেকে কেউ আইছে? ওর পরিবারের থেকে? আরে বাবা, আপনি এত কথা, উনি বেশি কথা বলতেছে উনি। আপনি এই যে এদের যে দৈহিক যে চরিত্র ধরেন যে এরকম ওকে এলাকাতে এরকম ঘটনা আগে ঘটাইছে, একাধিকবার করাইছে, তারা কি ধরছে কখনো? আপনাদের দোকান থেকে নিছিল? কোন দোকান আপনাদের? তাজিম, এদের দোকানের থেকে কি চুরি করেছিলে? ওই মহিলার দোকান থেকে কি চুরি করেছিলে? হ্যাঁ হ্যাঁ, মনি, আমি তোমার আবারও বলি, তুমি সত্যি কথা বলো, তাতে ভাবতে পারো। আর নাহলে কিন্তু মনে করে গিরে মিলে একটা থাকবে না, হাতও থাকবে না। হ্যাঁ, তাহলে আরো থাকবে না, তো আসে আসলে থাকবে না। না আন্টি সেটা না, তুই যদি নিজে বাঁচতে চাস ওকে পরে কথা। আমি তোমারে বলি তাজিম, তুমি যদি এই ঘটনার সাথে জড়িত থাকো, তুমি স্বীকার করতে পারো, তোমারে আমরা পুলিশে দিয়ে দিচ্ছি। আমি দিলাম আমার আম্মুর পাশে শুয়ে, আমার এটা ধরে নিয়েছে সকালবেলা। আচ্ছা, ভালো কথা। এখানে তো কত সামনে আসে, তো কারো তো ধরো না। কেউ রে ধরলো না এই গ্রামে? তুমি পাশের বাড়ি, বলে এই বাড়ির একটা মেয়ে আছে, সে নাকি আমার দেখছে। তা তোমার সাথে কি এদের কোনো শত্রুতা আছে? আমি জানি না, আমি এদের সাথে কোনো এমনি গ্যাঞ্জাম আছে? আমি জানি না। তোমার এমনি কেউ আগে পরে কিছু বলিছে? এই এলাকার সেই সবাই তোমার শত্রু? ওর বোন একটা 5 লিটার করে বেঁধেছে। না না, পরে টাইগারে মিলাম দেয়নি। এই এলাকার মানুষ কি সবাই তোমার শত্রু? এলাকার মানুষ সবাই তোমার শত্রু? তোমার বাবা মা কোথায়? আমার বাবা নেই, মা কোথায়? তা আসেনি? তোমার এই যে হেতু শুধু শুধু মারতেছে? অনেক টাকা দিয়ে যে পরে পারি না, কই জন্য গেছে। তুমি এই ঘটনার সাথে জড়িত না? না, এটা তো চোর বললে ডাকাতির ঘটনা। সিং কেটে ওই যে ঘরে যে রড ভেঙে ঢুকছো, ভেন্টিলেটার ভেঙে ঢুকছো, এই যে এলাকা তো সবাই বলতেছে। 7 নভেম্বর চিনতে পারছিলেন যে ভদ্রলোক উনি? এরা কয়জন আছে এলাকাতে মনে আছে? এমনি সন্দেহ কি হয়? যে সময় মাস্ক দিয়ে চান্দে খুলি তো ওই সময় দাগ না এই গলার দাগ কিভাবে? সকালবেলা আমার ঘুমাই দুটো মাছি মাত্রি নিয়ে আসছে। তুমি ভদ্রলোক, এত ভদ্র ছেলে মারতে মারতে আনলো, এলাকার এত মানুষ কেউ প্রতিবাদ করলো না? আমার বাসাতে মাত্র নিয়েছে। বাসায় আর আশপাশে কেউ ছিল না? এত ভদ্র ছেলে তুমি, যে আমার এলাকায় যেত আমার ধরে আনতে গেলে ওরা মরে যাবে না, তাও তো আনতে দেবে না। আমি তো মানুষের পিছনে লাগি।
হুম এই রুমের থেকে এনেছে টাকা না? আর কোন কালকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, আমরা সেখানে গেছিলাম। পরে ওখান থেকে আসে আমি ক্লান্ত ছিলাম, আমিও ঘুমাই গেছি, আম্মু ঘুমাইছে 12টার দিক। তারপরে হঠাৎ করে মানে রাত 3:30টার দিক শুনি কি মানে দাদু চিৎকার করতেছে। তখন দেখি কি দাদুর কাছে মানে মুখের কাছে লাইট মারা, আর একজন হ্যাঁ বসে না মানে ধরে রাখছে, আর ধারালো কিছু একটা গলার কাছে। তাই দেখে আমি মানে খাটের সামনে চলে আসছি। সামনে চলে আসার সাথে সাথে মশারি উঠে গেলে একজন মানে আমার গলা থেকে সেই চেন টান দিছে। চেন টান দেওয়ার সাথে সাথে আমি হাত ধরে কয়জন ছিল? 3 জন আমি দেখছি। মামুন নামে একজনদের বাড়ির লোকজন তারা কিভাবে তাকে আটক করা হলো এবং কিভাবে আচ্ছা ঠিক আছে, এখন যদি সে চেন নিয়ে থাকে প্রশাসন আছে, এটা উদ্ধার করার দায়িত্ব প্রশাসনের। আপনার সে যদি বলে থাকে এটা হবে। পৌর বিএনপির যে সভাপতি রয়েছেন মিলু শরীফ, তিনি কিন্তু কথা বলছেন এখানে কিন্তু লগড়া উপজেলা এবং লগড়া থানা পুলিশের কর্মকর্তারা এখানে এসেছে, আমরা দেখেছি। তাকে কিন্তু পুলিশের আমরা আইনের কাছে সমর্থন করবো, আইন এদের দেখছেন তাজিম নামে যে চোরকে আটক করেছে। এটি হচ্ছে যে চোর চুরি করেছিল তাজিম, তাদের বাড়ি, আর তার বাবা নেই, তার মা রয়েছে। এই মুহূর্তে তার মাকেও আমরা কিন্তু বাড়িতে এসে পাইনি, তার ছেলে সম্পর্কে জানতে এসেছিলাম। আর যে এখানে যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে মামুনদের বাড়ি কুন্দসী মসজিদের ভিতরে নেমেই, আর এখানে কিন্তু এই এলাকার যে কমিশনার রয়েছেন এবং এই লগড়া উপজেলা বিএনপির লগড়া পৌরসভা বিএনপির যে